আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটি হলো প্রত্যেক বিষয়কে ইস্যু করে বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে। দেখেন, কোনো একটা নেগেটিভ বিষয় আসলেই বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। মানে এইটা সম্পূর্ণ আইওয়াশ আমি মনে করি। মানে এখন কিভাবে ক্ষতি করা হচ্ছে সেটা বলবো। দেখেন, আমরা দেখেছি যে বাজেটের 1 মাস আগে থেকে কর আরোপ করবে, এইটা শুনে টানা মাইনাস। এনবিআরের সভাপতি মানে চেয়ারম্যান বলল এটাই মূল উদ্দেশ্য না। এরপরে আপনার প্রত্যেকটা বিষয়, ডলার সংকট, ব্যাংকিং ব্যাংকের যে লিকুইডিটি ক্রাইসিস, এরপরে আপনি যদি বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এরপরে এইটা করতে করতে তো বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছিলই। অ্যাটলিস্ট ফ্লোর উঠানোর পর থেকে ক্ষুদ্রতম ন্যূনতম কোনো একটা ইস্যু পেলেই মার্কেটকে ফেলে দেওয়া হচ্ছে। যে কোনো একটা, সেটা দেশের মধ্যে হোক, দেশের বাইরে হোক, মার্কেটকে ইচ্ছাকৃতভাবে টানা কয়েকদিন ধরে পতন রাখা হচ্ছে। মানে এইটা যে কোনো একটা ইস্যু পেলেই বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে। বিনিয়োগকারীদের কার কাছে বলবে, কার কাছে দুঃখ প্রকাশ করবে, কে এই সেকেন্ডারি মার্কেটটাকে দেখবে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা অনেক সময় দায়সারা কথা বলে, অনেক সময় তারা বলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে, মানে অনেকের অনেক কথা। তারাও কিন্তু বিনিয়োগকারীদের মানে যে একটা ক্ষতি দূর হবে বা আশা যোগাবে, এরকম কোনো কথা ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও কিন্তু আসে না। এমনকি কোনো মহল থেকে যে বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য কোনো স্ট্রং কোনো স্টেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। লাস্ট মোমেন্টে আমরা দেখলাম যে বাজেটটাকে, এখন আবার বাজেট তাদের মন মতন হয়নি, বা বাজেটে পুঁজিবাজারের জন্য আপনার যতটা আশা আমরাও করেছিলাম, অনেকে করেছিল, তেমন কিছু নেই। 15% কর আরোপ করলো, অনেকে এটাও অসন্তুষ্টি প্রকাশ করতেছে। আর তেমন কিছু আসলে আমরাও দেখিনি যে মানে পুঁজিবাজারের জন্য বাজেটে অনেক কিছু রয়েছে। এটাও কিন্তু অনেকে বলতেছে এটা হয়নি। পুঁজিবাজার বান্ধব বাজেট কতটুকু হয়েছে? এক কথায় বাজেটকে ঘিরেও কিন্তু অনেকের হতাশা যে পুঁজিবাজার হয়তো বা বাজেট থেকে যতটুকু আশা করেছিল ততটুকু পেল না। এই বিষয়টাকে কেন্দ্র করেও আসলে এই বিষয়টাকে কেন্দ্র করে আবার কতদিন মার্কেটটাকে খারাপ রাখে আল্লাহই ভালো জানে, কতদিন এই বাজেটের প্রতিক্রিয়া থাকে আল্লাহই ভালো জানে। যে কোনো ইস্যু পেলেই আসলে বাজেট আপনাকে কী দিয়ে দিবে, কী আপনাকে দিয়ে দিবে বাজেটে? আমি মনে করি বাজেট যেটা হয়েছে মানে পুঁজিবাজারের জন্য যে অনেক কিছু দিয়ে দিবে, বাজেটে দিয়ে দেওয়া উচিত। এটা আগে পরে তো আমরা দেখিনি, আগে পরে হয়নি যে বা আপনার বাজেটে এমন কোনো বিষয় এসেছে যার দ্বারা পুঁজিবাজার রাতারাতি উঠে যাবে। তা যেগুলো আগে পরেও আমরা যে ফ্যাসিলিটি পাইনি, এবারও পাইনি, আগে পরেও যে ফ্যাসিলিটি ছিল এবারও সেই ফ্যাসিলিটি আছে, তার মানে এইটাকেও একটা নতুন ইস্যু করে আপনার মার্কেটকে ফেলতেছে, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে। অতএব এই সকল ইস্যু, প্রত্যেকটা ইস্যুতে যে এই বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে, এইটা আসলে কবে যে এই বিষয়টা ঘুচবে বা কবে যে এই বিষয়টা থেকে বিনিয়োগকারীরা পরিত্রাণ পাবে, এটা আল্লাহই ভালো জানে। আমরা দোয়া করি। তবে যারা এই বিষয়টা এইগুলোকে প্যানিক করতেছে, তারাই হয়তো বা মার্কেট একসময় উঠায় নেবে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা মার্কেটটাকে উঠায় নেবে, এরকমও বিষয় হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আশা করি এরাই কিন্তু মার্কেট টান দিয়ে উঠাবে। সালামু আলাইকুম।